الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قال تعالى في القرآن الحكيم يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا وقال تعالى يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون وقال عز وجل يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما সম্মানিত উপস্থিতি, যাবতীয় প্রশংসা গুণগান সিদ্ধসানা একমাত্র সেই মহামহিয়ান মহান রব্বুল ইজ্জাতের জন্য, যার অশেষ মেহেরবানিতে আজ আমরা জুমার দিনে গোড়াকি উত্তরপাড়া আহলে হাদিস জামে মসজিদে জুমার সালাত আদায়ের জন্য সমবেত হতে পেরেছি। এজন্য আল্লাহর শুকরিয়া আদা করছি, আলহামদুলিল্লাহ। সালাত ও সালাম বর্ষিত হোক প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে। অতঃপর সম্মানিত উপস্থিতি, আমার যতটুকু জানা যে আপনাদের এলাকায় আজকে একটি বিয়ে অনুষ্ঠিত হবে ইনশাআল্লাহ। আল্লাহ যেন এই বিয়েকে বরকতময় করেন, আল্লাহুম্মা আমিন। আর এই উপলক্ষে আজকে আমাদের খুতবার বিষয় হলো বিয়ে শাদীতে শরীয়ত বিরোধী কর্মকাণ্ড। বিয়ে শাদীতে শরীয়ত বিরোধী কর্মকাণ্ড বলার অপেক্ষা রাখে না যে আমরা মুসলিম। আমরা যখন ধর্মে মুসলিম তখন আমাদেরকে ইসলামী নিয়ম কানুন অনুযায়ী বিয়ে শাদী সহ সকল কার্যাদি সম্পন্ন করতে হবে। তার নাম হলো মুসলিম, তার নাম মুসলিম। কিন্তু আমরা ওই কালের আবর্তে পড়ে সময় যত পিছিয়েছে নবুয়তের জিন্দগি থেকে, তত আমাদের আমলে ভুল ঢুকেছে এবং আমরাও ভুলে নিমজ্জিত হয়ে গেছি। যার ফলে আজকালকে বিশেষত বিয়ে অনুষ্ঠানগুলো আমাদের দেখা যায় যে এগুলো অনেকটা ইসলাম শূন্য হয়ে গেছে। ইসলামের নামটা শুধু আছে যে মুসলিম ঘরের বিয়ে শাদী হচ্ছে, কিন্তু যে রেওয়াজগুলো বিয়ে শাদীতে পালন করা হয় তার অধিকাংশই ইসলামের সাথে তার কোনো সম্পর্ক নেই। এজন্য আজকে আমরা এ সম্পর্কে কিছু কথা বলবো ইনশাআল্লাহ। তবে আলোচনা আমার আপনার কারো শুনতে ভালো লাগুক মন্দে লাগুক সেটা ভিন্ন বিষয়, কিন্তু সঠিক ইসলাম তুলে ধরা আলেম ওলামাদের দায়িত্ব। আর সঠিকটা পালন করলেই আমাদের জন্য কল্যাণকর, সঠিকটা পালন করাতেই আমাদের জন্য মঙ্গল এবং আমাদের জন্য সেটাই ভালো। কারণ যতটা আমরা ইসলাম বহির্ভূত কাজ করব ততটা আপনার আমার প্রত্যেকেরই গুনাহ হবে। তাই আল্লাহ যেন আমাদেরকে সঠিক ইসলামের উপরে আমল করার তৌফিক দান করেন, আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, মহান রব্বুল আলামিন আমাদেরকে যে পৃথিবীতে সৃষ্টি করেছেন তার কয়েকটা পদ্ধতি আছে। তার মধ্যে একটা পদ্ধতি হলো আমাদের আদি পিতা আদম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। তার কোনো বাবা মা ছিল না, শুধু তাকে মাটি থেকে সৃষ্টি করেছেন আল্লাহ তাআলা। খালাকাহু মিন তুরাবিন সুম্মা ক্বালা লাহু কুন ফায়াকুন। আল্লাহ তাকে মাটি থেকে সৃষ্টি করেছেন, এরপর বলেছেন যে তুমি হয়ে যাও, সাথে সাথে সে হয়ে গেছে। তাহলে মাটি থেকে তৈরি করলেন আল্লাহ কাকে? আদম আলাইহিস সালামকে।
তারপরে আদম আলাইহিস সালামকে জান্নাতে আল্লাহ থাকতে দিলেন, তিনি একাকিত্ব বোধ করছিলেন। আব্দুল্লাহ এদিকে আসো। একাকিত্ব বোধ করছিলেন তিনি। তো সেই একাকিত্ব বোধ দূর করতে তখন আল্লাহ তাআলা তার সাথী সঙ্গিনীকে সৃষ্টি করলেন, যেটা আমি প্রথম আয়াতটা পেশ করেছি। সেখানে আল্লাহ তাআলা বলছেন যে ওয়া খালাকা মিনহা যাওজাহা লিয়াসকুনা ইলাইহা, তার থেকে আল্লাহ তাআলা তার স্ত্রীকে সৃষ্টি করলেন। আদম আলাইহিস সালামের এক আত্মা, তার থেকে ওই আত্মা থেকে সৃষ্টি করলেন কাকে? হাওয়াকে। হ্যাঁ, এই হাওয়াকে সৃষ্টি করলেন কেন? লিয়াসকুনা ইলাইহা, যাতে করে এই হাওয়ার কাছে আদম প্রশান্তি লাভ করে। আপনারা, আমরা ছেলে মানুষ, আমরা মাঠে ঘাটে কাজ করি। কতজন, আপনার হয়তো একটা ম্যানেজার আছে, আপনার উপরে আরেকজন লোক আছে, আপনি একজনের অধীনস্থ কাজ করেন, কত ভালো মন্দ কথা বললে মাঝে মাঝে মাথা গরম হয়ে যায়। তো এই যে মাথা গরম হয়ে রোদ্রে পুড়ে এসে আপনি আয় ইনকাম করছেন কার জন্য? এই যে আপনার স্ত্রীর জন্য, আপনার বাবা মার জন্য, আপনার বাচ্চা কাচ্চার জন্য। এখন বাড়িতে এসেও যদি আপনার অশান্তি তৈরি হয় তাহলে তো সর্বনাশ। এই জন্য আল্লাহ তাআলা নারীকে বাড়িতে শান্তির জন্য দিয়েছেন। যেই নারী এই কথাটা বুঝতে পারে সেই নারী সার্থক, যে না, আমার স্বামী বাহির থেকে এসেছে, অনেক পেরেশানি সহ্য করে এসেছে, বাড়িতে আসলে তার শান্তির দরকার। বাচ্চাগুলোকে সেইভাবে সুন্দরভাবে সাজিয়ে রাখা যাতে গ্যাঞ্জাম না করে, তার কি কি দরকার, খাবার দাবার দরকার, তার গোসলের জন্য কিছু পানি দরকার, এটা ওটা যেগুলো সাধারণত প্রয়োজন হয় সেগুলো সে গুছিয়ে রাখবে। এ হলো সঠিক এবং সৌভাগ্যশীল নারীর কাজ। কারণ আল্লাহ তাকে এজন্যই তৈরি করেছেন, এই জন্যই সৃষ্টি করেছেন, লিয়াসকুনা ইলাইহা, যাতে পুরুষ তার কাছে শান্তি পায়। দুর্ভাগ্যজনক হলো সত্য, আজকালকের অধিকাংশ নারীর কাছে তার স্বামী এসে শান্তি পায় না। কেন পায় না? কারণ নারী তার চাকরিটা ঠিক মতো পালন করে না। সে বুঝে না স্বামী কত কষ্ট করে বাইরে আমাদের জন্য, অথচ বাড়িতে আসলে স্বামীর যে একটা খেদমত দরকার আছে। মহান রব্বুল আলামিন এমন ভাবে আমাদের তৈরি করেছেন, পুরুষ তুমি বাইরে খাটবা, নারীর ঘরে কাজকে আপনি তুচ্ছ করলে হবে না। নারীর বাড়িতেও মেলা কাজ আছে। ধরেন পোশাক পরিচ্ছদ, এগুলো সাফ করা, এগুলোকে গুছিয়ে রাখা, অনেকগুলো কাপড় আছে আয়রন করতে হয়, সেগুলো আয়রন করে রাখা, আপনার বাচ্চাগুলোকে প্রাথমিক শিক্ষা দেওয়া, ওদেরকে স্কুলে মাদ্রাসায় পাঠানো, তাদের টিফিন তৈরি করে দেওয়া। অনেক সময় মাদ্রাসা স্কুল কাছে হলে আবার বাবা বাইরে দূরে কাজে গেছে, মায়েরাই এই বাচ্চাগুলোকে আবার রিসিভ করে নিয়ে আসেন, ইত্যাদি ইত্যাদি। এই বাচ্চাগুলোকে খাওয়ানো, ছোট বাচ্চা থাকলে তাকে আলাদা এই টেক কেয়ার করা, তাদেরও কাজ কম নয়। কিন্তু তাদের বাড়ি কেন্দ্রিক কাজ আর পুরুষের বাহির কেন্দ্রিক কাজ, আর উভয়টাই যখন আমরা পরস্পরের মূল্যায়ন করব এবং একজন আরেকজনের এই জন্য সহযোগী হব, তখন আমাদের পরিবারগুলো সুন্দর এবং সুখী হবে ইনশাআল্লাহ। আমরা সেদিকে সময় বেশি দিতে পারবো না, আধা ঘন্টা মাত্র টাইম। এজন্য সংক্ষিপ্ত আকারে আমরা বলতে চাই, 1 নাম্বার আদম আলাইহিস সালামকে মাটি থেকে তৈরি করলেন, 2 নাম্বার তার স্ত্রী হাওয়াকে তৈরি করলেন একজন পুরুষ তথা আদম থেকে বা আদমের আত্মা থেকে গেল। 3 নম্বরে আপনারা জানেন আরেকজন বড় নবী যিনি হলেন ঈসা আলাইহিস সালাম, তাকে আল্লাহ তাআলা শুধু একজন মা থেকে তৈরি করেছেন। ঈসা আলাইহিস সালামের বাবা আছে? বাবা নেই। মা মারিয়াম আলাইহিস সালাম, এই মারিয়ামের পেটে বাবা ছাড়া আল্লাহ তাআলা ঈসা আলাইহিস সালামকে জন্ম দিয়েছেন, এক বিশাল মুজিজা। 4 নম্বরে আপনারা আমরা যারা সবাই আছি, আমাদেরকে আল্লাহ তাআলা বাপ মার মাধ্যমে এই পৃথিবীতে নিয়ে এসেছেন। তাহলে আল্লাহ তাআলা এগুলো দিয়ে কি বোঝাতে চাইলেন? আল্লাহর ক্ষমতা। দেখো বান্দা, আমি কিন্তু পিতা মাতা ছাড়াই সন্তান তৈরি করতে পারি, সেটা আদমকে তৈরি করে আমি দেখিয়েছি। আর মাতা ছাড়াও তৈরি করতে পারি, সেটা হাওয়াকে তৈরি করে আমি দেখিয়েছি। আবার বাবা ছাড়াও আমি তৈরি করতে পারি, সেটা আমি ঈসা আলাইহিস সালামকে সৃষ্টি করে দেখিয়েছি। এবং আমি নারী পুরুষের মাধ্যমেও মানুষ সৃষ্টি করতে পারি, যার উদাহরণ আপনারা আমরা সকলেই। এভাবে মহান রব্বুল আলামিন এই পৃথিবীতে অসংখ্য মানুষ সৃষ্টি করেছেন। তারপরে আল্লাহ তাআলা বলছেন, ওয়াবাসসা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসাআ ওয়াত্তাকুল্লাহাল্লাযী তাসাআলুনা বিহি ওয়াল আরহাম। এবং এই নারী ও পুরুষ, একজন হাওয়া ও আদম, এদের দুইজন থেকে বিশ্বব্যাপী অসংখ্য মানুষ নরনারী আল্লাহ তাআলা ছড়িয়ে দিয়েছেন। আপনারা আমরা, আমাদের মেয়েরা, আমাদের ছেলেরা, আমাদের স্ত্রীরা, আমাদের মায়েরা, বাবারা ওই আদম ও হাওয়ারই সন্তান, আমরা ওই আদম ও হাওয়ারই সন্তান। তো সম্মানিত উপস্থিতি, এভাবেই আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন। আর
এই পৃথিবীতে যাতে মানুষের নসলনামা, মানুষের বংশনামা বিস্তার থাকে, এবং বিস্তার থাকার মাধ্যমে মানুষ যদি পৃথিবীতে থাকে তাহলে তারা কি করবে? আল্লাহর ইবাদত করবে। এজন্যই তো মানুষের সৃষ্টি হয়েছে, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, জিন এবং ইনসানকে আমি কেবলমাত্র আমার ইবাদতের জন্য তৈরি করেছি। যদি মানুষ পৃথিবীতে না থাকে তাহলে আল্লাহর ইবাদত কে করবে? পৃথিবী সৃষ্টির উদ্দেশ্যই তো আল্লাহর ইবাদত করা। তো মহান রব্বুল আলামিন এর রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ইয়া মাশারাশ শাবাব, হে যুব সম্প্রদায়, মানিস্তাতা মিনকুমুল বাআতা ফালিয়াতাজাওয়াজ, তোমাদের যাদের সামর্থ্য আছে, দৈহিক সামর্থ্য, আর্থিক সামর্থ্য আছে বিয়ে শাদী করার, তারা যেন বিয়ে করে, তারা যেন বিয়ে করে। ওয়ামান লাম ইয়াস্তাতি ফাআলাইহি বিসসাওম, আর যে আর্থিক সামর্থ্য যার নেই বিয়ে শাদীর, সে যেন প্রাথমিক চিকিৎসা করে, প্রাথমিক বিষয় অবলম্বন করে, সেটা হলো সে যেন রোজা রাখে। ফাইন্নাহু লাহু উইজা, কারণ রোজা রাখলে যৌন চাহিদা কমে থাকে, দমে থাকে, এজন্য তার দ্বারা তখন আর অন্যায় হবে না, যেটা জিনা ব্যভিচার ইত্যাদিতে জড়িয়ে পড়ার ভয়, সেটা হবে না যদি সে রোজা রাখে। এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশ দিয়েছেন। এরপরে মহান রব্বুল আলামিন মহাগ্রন্থ আল কোরআনুল কারীমে বলছেন যে তোমরা তোমাদের স্ত্রীদের সাথে ভালো ব্যবহার করবে। ওয়াশিরুহুন্না বিল মারুফ, অন্য জায়গায় বলা হয়েছে হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন, তারা তোমাদের পোশাক আর তোমরা তাদের পোশাক। পোশাককে কি ছিঁড়ে ফেলা যায়? পোশাককে কি পুড়িয়ে ফেলেন আপনি? না, পোশাককে আপনি যত্ন সহকারে রাখেন, ওইরকম সেও আপনাকে যত্নে রাখতে হবে, আর আপনিও তার যত্ন নেবেন। পরস্পরে একটা জীবন হবে, সংসার হবে, পরিবার হবে, নতুবা একাকী একটা পরিবার টেনে নেওয়া যায় না। সম্মানিত উপস্থিতি, তাহলে আল্লাহ বললেন নারীদের সাথে ভালো ব্যবহার করতে হবে, আর নারীরাও যেন পুরুষদের সহিত ভালো আচরণ করে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন বললেন, খাইরুকুম খাইরুকুম লিআহলিহি ওয়া আনা খাইরুকুম লিআহলি, আপনি যে ভালো মানুষ, আমি একজন পুরুষ, আপনি একজন পুরুষ যে ভালো মানুষ, তার সার্টিফিকেটটা কিন্তু ওই যে আপনার আমার স্ত্রীর কাছ থেকে নিতে হবে। আপনি যে আমি নিজে দাবি যদি করি যে আমি মাওলানা মানুষ, মাদানি মানুষ, আমি খুব ভালো মানুষ, চলবে না। আমার স্ত্রীকে জিজ্ঞাসা করতে হবে যে এই লোকটা কেমন, কারণ ও আমার সবকিছু সম্পর্কে জানে। তাই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, খাইরুকুম খাইরুকুম লিআহলি, তোমাদের মধ্যে সেই ব্যক্তি উত্তম যে তার স্ত্রীর কাছে উত্তম। ওয়া আনা খাইরুকুম লিআহলি, আর আমি তোমাদের মধ্যে আমার স্ত্রীদের কাছে সবচাইতে উত্তম। আর উত্তম হবেন না কেন? তিনি তো সবচেয়ে উন্নত চরিত্রের অধিকারী ছিলেন। তিনি তার স্ত্রীদের সকলের হক সঠিকভাবে পালন করেছেন। 11 জন স্ত্রী ছিল, যখন মারা যান তখনও 9 জন স্ত্রী তার ঘরে। এরপরও রাত্রে এতটা তাহাজ্জুদ পড়তেন, তাতাফাত্তার কাদামা, পা ফুলে যেত, পা ফুলে যেত, আগের পরের সব গুনাহগুলি মাফ করে দেওয়া হয়েছিল। আর একটা বউ নিয়ে আপনাদের আমাদের তো তাহাজ্জুদের টাইম হয় না, হয় তাহাজ্জুদের টাইম হয় না, আমাদের ব্যস্ত আমরা খুব। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে 9টা স্ত্রী বিদ্যমান একসাথে, তারপরও তাদেরও হক আদায় করছেন পালাক্রমে, সবার জন্য সমবন্টন ছিল। আর সাথে সাথে আবার আল্লাহর ইবাদত বন্দেগীও কখনো ছেড়ে দেননি। এজন্য রাসূল তার স্ত্রীদের কাছে সবচেয়ে উত্তম ছিলেন। এই যে বিয়ে শাদী আমরা করি, কেন আমরা বিয়ে শাদী করব? 1 নাম্বার, এটা হলো মহান রব্বুল আলামিনের নির্দেশ। একটু আগে রাসূলের নির্দেশ আমরা বলে এসেছি, যাদের সামর্থ্য আছে তোমরা বিয়ে করবে। তো এটা 1 নম্বরে আপনি আল্লাহ ও রাসূলের আদেশ পালন করলেন, তাতে আপনি নেকি পাবেন, কারণ আল্লাহর আদেশ পালনই হলো নেকি, আর নিষেধ থেকে দূরে থাকাটা নেকির কাজ। আপনাকে আল্লাহ তাআলা বলছেন জেনা ব্যভিচার করিও না, করবেন না, তাতে আপনার নেকি রয়েছে। একটা লম্বা কাহিনীতে বর্ণিত হয়েছে, একজন যুবক তার চাচাতো বোনের সাথে খারাপ কাজ করতে চাইলেন, চাচাতো বোন অস্বীকার করলেন। কিন্তু একবার সে টাকার সমস্যায় পড়ে বলল যে তুমি যদি আমার সাথে খারাপ কাজ করতে চাও তাহলে তখনকার সময়ের 100 মুদ্রা লাগবে, স্বর্ণ মুদ্রা লাগবে। ওই চাচাতো ভাই চাচাতো বোনকে পাওয়ার জন্য কষ্ট করে ওই 100 মুদ্রা, স্বর্ণ মুদ্রা রেডি করলো। স্বর্ণ মুদ্রা জানেন, এই কয়েন, 5 টাকার কয়েন বলে দেখেন না, এরকম 100টা কয়েন লাগবে, বা 1 টাকার কয়েনও যদি হয়তো 100টা স্বর্ণের কয়েন লাগবে। সে তাই রেডি করেছিল, এবং সে যখন একদম খারাপ কাজ করতে উদ্যত হয়ে গিয়েছিল, তখন ওই চাচাতো বোন বলেছিল, ইয়া আব্দুল্লাহ, হে আল্লাহর বান্দা, ইত্তাকিল্লাহ, তুমি আল্লাহকে ভয় করো, ওয়ালা তাফতাহিল খাতাম ইল্লা বিহাক্কিহা, আর অন্যায় ভাবে তুমি এই আমার যে লজ্জাস্থানের যেই মোহর আল্লাহ তাআলা মেরে দিয়েছেন, আমার কুমারিত্বকে তুমি নষ্ট করিও না।
চাচাতো ভাই সেখান থেকে আল্লাহকে ভয় করে উঠে গিয়েছিল এবং তার স্বর্ণ মুদ্রাগুলো সে নেয়নি। এ হলো আল্লাহর ভয়ে জেনা ব্যভিচার ছেড়ে দাও, এটাও নেকির কাজ, এটাও নেকির কাজ। এবং আপনারা জানেন যে সে একবার বিপদে পড়েছিল, সেই কথাটাকে অশিলা করে সে আল্লাহর কাছে দোয়া করেছিল, বিপদ থেকে সে মুক্ত হয়ে গিয়েছিল। সম্মানিত উপস্থিতি, তাহলে আল্লাহ ও রাসূলের আদেশ পালনে আমরা বিয়ে শাদী করব। 2 নাম্বার, এর মাধ্যমে আমাদের ইজ্জত সতীত্ব হেফাজত হবে। আল্লাহ তাআলা সকল নারী পুরুষের মধ্যে বিয়ে শাদীর একটা চাহিদা দিয়ে দিয়েছেন, যেটাকে স্পষ্ট ভাষায় যদি বলতে চাই তাহলে যৌন চাহিদা আমাদেরকে আল্লাহ তাআলা দিয়েছেন। এটা অটোমেটিক প্রত্যেকটা নারী পুরুষের মধ্যে আছে। যদি এটার বৈধ ব্যবহার না হয় তাহলে কি হবে? অবৈধ ব্যবহার হবে। আর বৈধ ব্যবহার যখন হবে তখন আপনার ইজ্জত হেফাজত হবে। আপনার ইজ্জত, একজন নারীর ইজ্জত, মানে আমি এখন যদি বিয়ে করতে চাই আমার ইজ্জত যেমন হেফাজত হবে, আমার স্ত্রীরও ইজ্জত হেফাজত হবে। সেও বাইরে যাবে না, আমিও বাইরে যাব না। এরপরে 3 নাম্বার হচ্ছে হিফজুন নজর। যখন একজন মানুষ বিয়ে শাদী করে তখন তার স্ত্রীর পাওয়ার পরে তার বাইরের চাহিদাগুলো আস্তে আস্তে বন্ধ হয়ে যায়, ফলে পরনারীর প্রতি তার দৃষ্টিশক্তি আর যায় না, আর এতে করে সে চোখের জেনা থেকে অনেক সময় বেঁচে যায়। 4 নাম্বার হচ্ছে এই যে আপনার বিয়ে শাদী হবে তারপরে ইনজাবুল আওলাদ as-সালিহিন, সৎ সন্তানের পয়দা হবে, সৎ সন্তানের পয়দা হবে, ছেলে মেয়েরা পয়দা হবে যারা শিক্ষিত হবে, আলেম ওলামা হবে, কোরআনের হাফেজা হবে। এবং যখন আপনি মারা যাবেন তারপরে আপনার মৃত্যুর পর এক ধরনের সন্তান আপনার উপকারে আসবে, তারা হলো ওয়ালাদে সালেহ, নেক সন্তান, যারা আপনার জন্য কি করবে? দোয়া করবে। আপনার সৎ সন্তানাদি তৈরি হবে যাদের মাধ্যমে দুনিয়া ও আখিরাতে আপনি উপকৃত হবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে এক লোক মারা গেছে, তার মর্যাদা উঁচু করা হয়েছে, তখন আল্লাহকে তিনি বললেন যে এই মর্যাদার উন্নতিটা কিভাবে হলো হে রব্বুল আলামিন? তখন আল্লাহ তাআলা বললেন যে তোমার সন্তান বেদুয়া এ ওয়ালাদিকা লাক, তোমার যে সন্তান রেখে এসেছিলে তোমার জন্য দোয়া করেছে, তার বদৌলতে আমি তোমার মর্যাদা বৃদ্ধি করে দিয়েছি। সুবহানাল্লাহ। তাহলে ইনজাবুল আওলাদ 4 নাম্বার, এটা বিয়ের একটা অন্যতম উদ্দেশ্য, সৎ সন্তান লাভ করবে। আর এখন তো আমাদের হয়ে গেছে ছেলে হোক মেয়ে হোক দুটো সন্তান যথেষ্ট, একটা হলে ভালো হয়, মরে গেলে শেষ হয়ে যায়। তো এটা হলো ইসলামী শরীয়ত বিরোধী নিয়ম। সন্তান আপনি নেন, মধ্যখানে আপনি সাময়িক বিরতি দিতে পারেন আগের সন্তানটা বড় হওয়ার জন্য, কিন্তু আপনি সন্তানকে খেতে দিতে পারবেন না, লালন পালনে সমস্যা ইত্যাদি এগুলো দেখিয়ে একেবারে যারা সন্তান বন্ধ করে দেন তারা হারাম কাজ করেন, গুনাহ ও পাপে নিমজ্জিত থাকেন, এবং এটা স্থায়ী পাপ, কারণ ওটার সাথে তারা জড়িয়ে গিয়েছেন আজীবনের জন্য। বিশেষ করে যারা লাগাতার এককালীন এটা বন্ধ করে দেয় আর সন্তান হবে না, এরা আজীবন পাপী হয়ে চলছে। 5 নাম্বার হচ্ছে তাহকিকুল উবুদিয়্যাহ। আপনার সন্তান যদি হয় তো সন্তানরা আল্লাহর ইবাদত বندگی করবে, আর এই জন্যই আল্লাহ পৃথিবী তৈরি করেছেন, আপনার আমার সৃষ্টি হয়েছে। 6 নাম্বার হচ্ছে বাকাউন নাসলিল ইনসানি। যদি আমরা বিয়ে শাদী না করতাম তাহলে আমাদের বংশধরের মাধ্যমে এই যে দুনিয়া আবাদ হচ্ছে, মানুষের বংশ, এই বংশ পাওয়া যেত? বংশ পাওয়া যেত না। এটা অবশিষ্ট হওয়ার একটা কারণ, এটা স্থায়ী হওয়ার পৃথিবীতে কারণ হলো এই বিয়ে শাদী। 7 নম্বরে হচ্ছে সিয়ানাতুল মুজতামা আল ইসলামী মিনাল ফাসাদ। ইসলামী সমাজকে জেনা, ব্যভিচার, অন্যায়, অনাচার থেকে বাঁচার একটা উপায় হলো এই বিয়ে শাদী করা। আমাদের সমাজে এখন হচ্ছে কি 10-12 বছরে 13 বছরে মেয়েরা ছেলেরা প্রেম করছে, বাধা দেয় না, কিন্তু একটা ছেলে মেয়েকে আপনি অল্প বয়সে 14-15 বছর বয়সে আপনি বিয়ে দিতে যান, ঘট করে অতিভক্তি চোরের লক্ষণ, দুষ্ট প্রকৃতির লোকেরা এসে বলবে যে না বিয়ের বয়স হয়নি, বিয়ে ভেঙে দেয়, আমার মেয়ের বিয়েটা পরবর্তীতে তুমি দিয়ে দিবে। আজকে আমার মেয়ের আমি 15 বছর বয়সে 16 বছর বয়সে বিয়ে দিতে বসেছিলাম, আর তুমি লোক নিয়ে এসে পুলিশ নিয়ে এসে বিয়েটা ভেঙে দিলে, 5 বছর পর আমার মেয়েটার বিয়েটা তুমি দিতে পারবে নাকি পরের দিন তুমি তার খোঁজ নেবে? হলো শয়তান, দুষ্ট প্রকৃতির লোক। যখন একটা মেয়ের মাসিক চলে আসে তখন সেই মেয়েটা বিয়ের উপযুক্ত হয়ে যায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাত্র 9 বছর বয়সে আয়েশা রাদিয়াল্লাহু আনহার সাথে সংসার করেছেন। অতএব যখন মাসিক আসে তখন যোগ্য হয়ে যায় মেয়েরা বিয়ের। তারপরেও তো আমরা অনেক সময় অপেক্ষা করি,
14-15 আগে তো আমরা কেউ দেই না, 15, 16, 17 পর্যন্ত আমরা দেই। অতএব এই সময়গুলোতে বিয়ে ভঙ্গ করা এটা একটা শয়তানি ছাড়ার কিছু না। এর আগে প্রেম টেম করে নষ্ট হয়ে যাচ্ছে আমাদের ছেলে মেয়েরা, সেদিকে আমাদের সরকার দেখে না। আর যখন আমরা বৈধ বিয়েতে বসি তখন আমাদের এই বিয়েগুলো সরকারের ওই ইসলাম বিরোধী আইনের মাধ্যমে তারা ভঙ্গ করে দেয়। আল্লাহ ওদেরকে হেদায়েত দান করুন, আল্লাহুম্মা আমিন। 8 নাম্বার হচ্ছে আল মাওয়াদ্দা ওয়ার রাহমা, একটা ভালোবাসা, একটা এই আপনার দয়া মায়া তৈরি হয় দুইটা ফ্যামিলির মধ্যে। আপনি আপনার স্ত্রীকে ভালোবাসেন, সে আপনাকে ভালোবাসে, তার পরিবারের সাথে আপনার পরিবারের সাথে একটা বন্ধুত্ব তৈরি হয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অধিকাংশ বিয়ে ছিল একেবারে বৃদ্ধাদের সাথে, মানে যারা স্বামী মারা গেছে, অনেক দিন ধরে বিয়ে শাদী হয় না, তাদের সাথে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরের বিয়েগুলো করেছেন। একটা মাত্র বিয়ে ছিল তার কুমারী মেয়ে, তিনি ছিলেন আয়েশা রাদিয়াল্লাহু আনহা। বাকিগুলো সব বিধবা, স্বামী ছাড়া ইত্যাদি। কেন? কারণ যাতে ওই সমস্ত পরিবারগুলোর সাথে একটা সম্পর্ক তৈরি হয় আর ইসলামের দাওয়াত সহজ হয়ে যায়। 9 নাম্বার হুসুলুস সাকিনা, যেটা আমি শুরুতে বলে এসেছি যে আমাদের এবং এই নারীদের উভয়ের পরস্পরকে একটা প্রশান্তি যেটা হয় স্বামী স্ত্রীর মাধ্যমে, সেই প্রশান্তি অর্জিত হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে 4টা জিনিস দেখে মেয়েদেরকে বিয়ে করা হয়। 1 তার সৌন্দর্য, 2 তার বংশ, 3 তার সম্পদ, 4 তার দিনদারি পরহেজগারিতা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন মাল দেখে বিয়ে করিও না, সৌন্দর্য দেখে বিয়ে করিও না, তার বংশ দেখেও বিয়ে করিও না। ফাজফার বিজাতি দ্বীন তারিবাত ইয়াদাক, তুমি দিনদার নারীকে বিয়ে করো আর এ দিয়ে তুমি সফল কাম হও, নতুবা তোমার হাত ধ্বংস হয়ে যাক, নাউজুবিল্লাহি মিন যালিক। কারণ দিনদারি না থাকলে ওই নারী তার চরিত্র ঠিক রাখতে পারবে না। আপনি যখন থাকবেন না পরপুরুষের সাথে ফষ্টি নষ্টি করবে, নাউজুবিল্লাহি মিন যালিক। এজন্য আমরা তো বিদেশে ছিলাম আর এখনো অনেক ভাইদের সাথে আমাদের মানে মাসলা মাসাইলগত আলোচনা হয়। দেখা যায় যে যারা দেশের মধ্যেও দীর্ঘদিন বাইরে চাকরি বাকরি করছেন, প্রবাসে চলে গেছেন, অনেকের স্ত্রীরা দিন না থাকার কারণে তাদের চরিত্র নষ্ট হয়ে গেছে, নাউজুবিল্লাহি মিন যালিক। অথচ ওই লোকটা তাদের জন্যই মানে আরাম আয়েশ সব ছেড়ে দিয়ে বাইরে পড়ে আছে, তার এত বড় খেয়ানত অসংখ্য নারীরা আজকে করছে। আল্লাহ তাদেরকে হেদায়েত দান করুন, আল্লাহুম্মা আমিন। 7 নম্বর বিষয়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তাজাওয়াজুল ওয়াদুদ আল ওয়ালুদ, যেই মহিলাদের বাচ্চা বেশি হয় আর যারা স্বামীর প্রতি স্নেহাশীল হয় বেশি, স্বামীকে ভালোবাসে, এই নারীদেরকে আপনি বিয়ে করুন। কিভাবে আপনি বুঝবেন যে এই নারীটা বাচ্চা বেশি হবে না স্বামীকে ভালোবাসবে না বাসবে? ওর যে মা খালা আছে তাদের চরিত্র দেখতে হবে, ওদের পরিবারগুলো কেমন। যদি দেখা যায় দিনদার পরেজগার সুন্দর সংসার চলছে, তার মানে ইনশাআল্লাহ তাদের ওরসেও তাদের যেই সিলসিলা, সেই সিলসিলা তো ইনশাআল্লাহ সুসন্তানে পাওয়া যাবে। এরপরে 9 নম্বর যে বিষয়, 8 নম্বর যে বিষয়টা বলবো, যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন অফি বুদ'i আহাদিকুম সাদাকাহ, তোমাদের কেউ যখন তার স্ত্রীর সাথে মিলন করে তাতেও তার নেকি হয়, সুবহানাল্লাহি ওয়া বিহামদি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবারা বললেন যে আমাদের কেউ তার নিজের চাহিদা পূরণ করবে তাতে তার নেকি হবে। উনি বললেন যে তুমি কি চিন্তা করে দেখেছো যদি হারাম কাজে এই কাজটা করতো, অবৈধভাবে যদি জানা করতো তাহলে তার গুনাহ হতো? বলছে হ্যাঁ, তা তো গুনাহ হতোই। তখন রাসূল বললেন যে ওইরকম ভালো কাজে যেহেতু ব্যবহার করছে তাই তার নেকি হবে। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তুমি যত টাকা পয়সা খরচ করো ইখলাস সহকারী, সন্তুষ্টি আল্লাহর কাছে নেকি পাওয়ার আশায়, সবগুলোতে তুমি নেকি পাবা ইনশাআল্লাহ। এমনকি তোমার স্ত্রীর মুখে যে লোকমা তুলে দাও, তোমার স্ত্রীর মুখে খাবার দাবার যে ব্যবস্থা করছেন কষ্ট করে মাঠে ঘাটে খেটে, ওতেও আপনার জন্য নেকি রয়েছে, সুবহানাল্লাহি ওয়া বিহামদি। এরপরে 3 জন ব্যক্তি এসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসলেন, পাইলেন না তাকে। তো তারা একজন বলছে যে রাসূলের ইবাদত এগুলো তো আমরা তো হলাম একটু আমি সময় চেয়ে নিচ্ছি, কারণ দূর থেকে এসেছি, কারেন্ট নাই, এটা আমারও আরো বেশি কষ্ট হচ্ছে। তারপর একটু শুনে আমি শেষ করব খুব দ্রুত ইনশাআল্লাহ। তো বলছেন 3 জন ব্যক্তি এসে বলছে যে রাসূলের ইবাদত কি? আয়েশা রাদিয়াল্লাহু আনহা বললেন যে এই তার ইবাদত। তখন উনি বললেন যে উনি তো আল্লাহ রাসূল, সব গুনাহ তো তার মাপ, আমাদের তার মাপ না, তাহলে আমাদের ওই ইবাদত কি চলবে? চলবে না। তখন একজন শপথ করছে আমি আর কোনোদিন রাত্রে ঘুমাবো না, তাহাজ্জুদ পড়বো। একজন বলছে আমি আজীবন বিয়ে করবো না, কারণ বাচ্চা কাচ্চা হলে ভেজাল হবে। আর একজন বলছে আমি আজীবন রোজা রাখবো। এই কথাগুলো বলে তারা ওইখান থেকে চলে গেল। আর একটু পরে রাসূল আসলেন, আয়েশা রাদিয়াল্লাহু আনহা বললেন এইরকম 3 লোকের অবস্থা, ডাকা হলো তাদেরকে এবং বলা হলো আনতুমুল্লাযিনা কুলতুম কাযা ওয়া কাযা, আপনারা এই কথা বলছেন? বলছে হ্যাঁ। বলছে দেখো তোমাদের মধ্যে আমি সবচাইতে বেশি আল্লাহকে ভয় করি, সবচাইতে আল্লাহর বেশি ইবাদত করি, এরপরও রাত্রে আমি ঘুমাই
আবার রাত্রে তাহাজ্জুদও পড়ি, আমার স্ত্রীর হকও আদায় করি, দিনের বেলা আমি রোজা রাখি, মাঝে মাঝে রোজা ছাড়ি। অতএব আমার সুন্নাত এটা হলো আমার সুন্নাত। আমার সুন্নাত থেকে ওই যে যেরকম তোমরা কসম করেছো ওই পথে যদি যাও তাহলে ফালাইসা মিন্নি, তারা আমার দলভুক্ত নয়। আল্লাহু আকবার। তাহলে বিয়ে করতে হবে, সন্তানাদিও পয়দা করতে হবে, রাতে কিছু সময় তাহাজ্জুদও পড়তে হবে, রোজা মাঝে মাঝে রাখতে হবে, রোজা মাঝে মাঝে ছাড়তে হবে। আল্লাহ এর উপরে আমল করার আমাদেরকে তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। মহিলারা আপনাদের আমাদের বাড়িতে যে সকল মা ও বোন রয়েছেন, আমাদেরই তারা মানে বলতে হবে আমাদের প্রাণ তারা, কারণ আপনার আমার মা যদি না হতেন তাহলে আমরা পৃথিবীতে আসতাম না। তারা আমাদের মা, তারা আমাদের স্ত্রী, তারা আমাদের মেয়ে, কলিজার টুকরা। বরং তো বলা হয়েছে যে মেয়েরাই বাবাকে বেশি ভালো বেসে থাকে। আল্লাহ যেন আমাদের সকলের মেয়েদেরকে চক্ষু শীতলকারী, ছেলেদেরকে চক্ষু শীতলকারী করে দেন, আল্লাহুম্মা আমিন। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে মহিলার জান্নাত যাওয়াটা খুব সহজ, আর সেটা হলো যদি মহিলা 5 ওয়াক্ত নামাজ পড়ে, রমজান মাসে রোজা রাখে, আর নিজের লজ্জাস্থানের হেফাজত করে, পর্দাপোশিটা মতো চলে, আর স্বামীর আনুগত্য করে ভালো কাজে। দাখালাত মিন আইয়াবু আবিল জান্নাতি শাদ, জান্নাতের যে কোনো দরজা দিয়ে ইচ্ছা সে জান্নাতে চলে যেতে পারবে। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। এতটা সহজ করার পরও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতে দেখলেন সব বেশিরভাগ মিসকিন গরিব, আর জাহান্নামে দেখলেন বেশিরভাগ নারী। নাউযুবিল্লাহি মিন যালিক। এই জন্য সম্মানিত উপস্থিত, আপনাদের আমাদের প্রত্যেকের দায়িত্ব আমাদের মা ও বোনদেরকে ঠিক করা, আমাদের মেয়েদেরকে ঠিক করা, যাতে তারা ইসলাম অনুযায়ী চলে। আল্লাহ তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। বিয়ের কিছু রোকন আছে। রোকনগুলো হলো যে স্বামী স্ত্রীর উপস্থিতি লাগবে, আর ইজাব লাগবে 2 নম্বরে, আর 3 নম্বরে লাগবে আল কবুল, ছেলের পক্ষ থেকে গ্রহণ। ঠিক আছে, স্বামী স্ত্রী আগে নির্ধারণ করতে হবে, এটা হলো 1 নম্বর। 2 নম্বর হলো মেয়ের বাবা বা অভিভাবক মেয়েকে তুলে দেবে ছেলের হাতে, আর 3 নম্বর ছেলে কবুল বলবে। এই 3টা হলো বিয়ের রোকন। এই 3টা ছাড়া বিয়ে হবে না। বিয়ের কিছু শর্ত আছে, সেগুলো হলো যে স্বামী স্ত্রী কে হবে, কে স্বামী আর কে স্ত্রী হবে, এটা নির্ধারণ করতে হবে। 2 নাম্বার হচ্ছে স্বামী স্ত্রী পরস্পরের প্রতি খুশি আছে কিনা, আমাকে স্বামী হিসেবে পেয়ে আর আমি তাকে স্ত্রী হিসেবে পেয়ে খুশি কিনা, এটা ঠিক থাকতে হবে, সন্তুষ্টি থাকতে হবে। 2 নাম্বার। 3 নাম্বার হচ্ছে 3 নাম্বার হচ্ছে যে আপনার 2 জন সাক্ষী লাগবে, 2 জন সাক্ষী লাগবে। এবং মহিলার জন্য 4 নাম্বার হচ্ছে মহিলার জন্য ওলি বা অভিভাবক লাগবে। মহিলাদের অভিভাবক ছাড়া বিয়ে হয় না, কারণ তারা একটু কম বুঝে, আর পরপুরুষ এসে তাকে ভুলভাল বুঝিয়ে, তার মেলা কিছু আছে, কারখানা আছে, এ আছে ওই আছে, নিয়ে চলে যাবে ভাগিয়ে, তারপরে দিন দেখবে কিচ্ছু নাই, তাকে 2 রাত ব্যবহার করবে, 3য় রাত্রে আপনার বাড়িতে এসে ঘুরে পড়ে থাকবে। এই জন্য এই পথ বন্ধ করতে মেয়ের অভিভাবক ছাড়া মেয়ের বিয়েকে জায়েজ করা হয় নাই। এরপরে আমি 4 নাম্বার বলেছিলাম 2 জন সাক্ষী লাগবে ন্যায়পরায়ণ, আর 5 নাম্বার হলো বিয়েতে এলান করতে হবে, গোপনে যেন বিয়ে না হয়। জেনার মধ্যে আর বিয়ের মধ্যে পার্থক্য হলো বিয়ে প্রকাশ্যে হবে, আর জেনা হয় লুকিয়ে লুকিয়ে। নাউজুবিল্লাহ। আমি বাংলাতে কয়েকটা কথা বলে শেষ করব। তার মধ্যে বিয়ের শরীয়ত বিরোধী কাজগুলো হয় আমাদের সমাজে, এগুলো প্রচুর আছে, আমার অতটা বলার সময় নাই, শুধু হেডলাইনগুলো শুনে যান। পালিয়ে বিয়ে করা অনেক আছে সমাজে এখন, ছেলে মেয়ে পালিয়ে গিয়ে কোর্টে গিয়ে বিয়ে করছে, বিয়ে হবে না, এই বিয়েগুলো বাতিল। তারপরে মেয়ে দেখার ক্ষেত্রে শুধু ছেলে মেয়েকে দেখতে পাবে, বা তার সাথে যাওয়া মেয়েরা ছেলে মেয়েকে দেখতে পাবে, কিন্তু পরপুরুষ, আমি দুলা ভাই অথবা আমি বাবা, আমার ছেলেকে আমি দেখাতে নিয়ে গেছি, ওই মেয়েটাকে আমার জন্য দেখা জায়েজ নয়। যে বিয়ে করবে তার জন্য শরীয়ত জায়েজ করেছে, তুমি দেখে নাও তোমার পছন্দ কিনা। শুধু ছেলে দেখবে, অথবা তার সাথে যদি মেয়ে যায় তারা দেখতে পাবে। 3 নাম্বার, মেয়ের নিকটে সাক্ষী প্রেরণ আমাদের সমাজে আছে। যখন ইজাব কবুলের মজলিসে আমরা বসি বিয়ের অনুষ্ঠানে, তখন 2 জন সাক্ষী মেয়ের কাছে পাঠিয়ে দেয়। এটা নিয়ম নয়। নিয়মটা হলো মেয়ের কাছে আগেই তার বাবা গিয়ে ভালো করে বুঝিয়ে বলবে, অমুক ছেলের সাথে দেখা সাক্ষাৎ তো আগেই হবে, তারপরে এগুলো নিয়ে বুঝিয়ে তাকে বলবে আমি বিয়ে দিতে চাই, তুমি কি রাজি আছো কিনা। সে যদি ওখানে রাজি হয়, বাবা বা বড় অভিভাবক, বড় ভাই, দাদা, তিনি এই মজলিসে উঠিয়ে দিবেন ছেলেকে, তার মেয়েকে ছেলের হাতে। সেটা আমরা আজকে ইনশাআল্লাহ করব, সেটা আপনারা দেখবেন ইনশাআল্লাহ। এরপর উভয় পক্ষ থেকে আমাদের সমাজে লিখিতভাবে, এটা একদম আমাদের রেজিস্ট্রেশন পেপারে আছে, 2 পক্ষ থেকে উকিল নিয়োগ দেওয়া হয়। এই উকিল নিয়োগ দেওয়া ইসলামী শরীয়ত সম্মত নয়। তারপরে কবুল করানোর পরে ছেলে দাঁড়িয়ে সবাইকে আসসালামু আলাইকুম বলে সালাম দেয়, কোনো এলাকায় এটাও ঠিক না। অনেক জায়গাতে কদম বুসি করে মেয়ে ছেলের বাপ মাকে, আর
ছেলে মেয়ের বাপ মাকে বা এরকম ধরনের লোকদেরকে কদমবুসি করে পা ছুঁয়ে সালাম করে, হ্যাঁ, পায়ের মাটি নিয়ে ধন্য হয়, এটা ইসলামিক নিয়ম না, এটা বেদাতের অন্তর্ভুক্ত। এরপরে 7 নাম্বার, মেয়ের বিয়ের মোহরানা অতিরিক্ত নির্ধারণ করা, 5 লাখ 10 লাখ, যেটা হয়তো আজীবনও দিবে কিনা আল্লাহু আলাম। তো এরকম অতিরিক্ত মোহরানা নির্ধারণ করা ইসলামী শরীয়তে জায়েজ নয়। তারপরে মোহরানা আদায় না করা, মোহরানা নির্ধারণ করে নিলাম 2 লাখ 4 লাখ যাই করলাম, কিন্তু এটা অধিকাংশ পুরুষেরা আদায় করে না। মনে রাখবেন, এটা ঋণ কিয়ামতে হলেও আপনাকে শোধ করতে হবেই হবে। মেয়ের পক্ষের খাবারের আয়োজন, আমাদের সমাজে এটা কুসংস্কার আছে। এই ওলিমা করবে ছেলে, বিয়ের যাবতীয় খাবারের ব্যবস্থা হবে ছেলের খরচে, কিন্তু আমাদের সমাজে ওরা 200-150 চলে আসে মেয়ের বাড়িতে এসে খাবে। কেন? এই মেয়ের বাপের উপরে এই চাপ ইসলাম দেয়নি। নারীকে সম্মানিত করার অন্যতম একটা উপায় হলো তার জন্য মোহরানা নির্ধারণ করা। 2 নাম্বার, এই খরচ ছেলে বহন করবে, আর মেয়ের বাবার উপরে এই চাপ দেওয়া যাবে না। এই জন্য 5 জন 10 জন এসে আপনি বিয়ে করে নিয়ে যাবেন, আপনার বাড়িতে গিয়ে আপনি 5000 লোক খাওয়ান, তাতে কিছু যায় আসে না। এরপরে মালামাল দেওয়া, মেয়ের পক্ষ থেকে বলছে যে আমার ছেলে তো শিক্ষিত মানুষ, কোনো কিছু নেবে না, ঘরটা একটু সাজিয়ে দিন। ঘর সাজাবে কি? একটা ফ্রিজ, একটা ওই যে কি যেন ওয়াল মার্কা টেলিভিশন, তারপরে আবার একটা ওই যে আলমারি দেন, একটা খাট দেন, মানে 5 লাখ টাকা কাছায় যাবে এরকম অবস্থা। যে জিনিসপত্রের এখন দাম, এগুলো দেওয়া জায়েজ নয়। তবে খুশি হয়ে কোনো সময় শ্বশুর যদি, মেয়ের বাবা যদি মনে করে আমার জামাইয়ের এটা দরকার আছে, তারা কিনতে পারছে না, খুশি হয়ে দিলাম, আমার আছে, সেটা তার ব্যক্তিগত ব্যাপার, কিন্তু এগুলো যৌতুক হিসেবে চাওয়া যাবে না, এগুলো সম্পূর্ণ হারাম। তারপরে আমাদের সমাজে বিয়ে শাদীর অনুষ্ঠানে একটা টেবিল বসিয়ে দেয়, হ্যাঁ, খানা দানা খাওয়াইলেন, এবার টেবিল দিয়ে কিছু দিয়ে যান, এটা ইসলামী শরীয়ত নয়। আসলে মেয়ের বাপের উপরে এটা দায়িত্ব ছিল না, সে এটা মানে সমাজে যে কোনো ভাবে এটা ঢুকে গেছে, এখন মেয়ের বাপের জন্য তো এটা কষ্টকর, তখন একটা টেবিল বসায় দেয়, এটা তো নিষেধ। এই জন্য প্রথমটাই নিষেধ, পরেরটাও নিষেধ। আর এই ব্যবস্থাটা সম্পূর্ণ, আমরা সৌদি আরবে 17 বছর আমি থেকে এসেছি, সম্পূর্ণ খরচ হবে ছেলের দায়িত্বে। বিয়ের অনুষ্ঠান এক জায়গায় হবে কাজীর কাছে, তারপরে সবাই গিয়ে একটা, হয়তো এখনকার ওই যে আমাদের কি যেন একটা আছে কমিউনিটি সেন্টারে হোক অথবা অন্য কোনো জায়গায় হোক, এই তৃতীয় মানে একটা স্থানে, ওইখানে বিয়ে শাদীর খরচ চলবে, সবকিছু ছেলে খরচ বহন করবে। আর এই জন্য একটু আগে হাদিসটা যেটা বলেছি, যাদের সামর্থ্য নাই রোজা রাখবে, সামর্থ্য কি? টাকা পয়সার সামর্থ্য, অবশ্যই আপনাকে টাকা জমাতে হবে। এগুলো অনেক কথা ছিল, আমাদের বলার সময় নেই। তারপরে ওয়ালিমা না করা, ওই যে মেয়ের বাপের উপর দিয়ে চাপায় দেয়, হ্যাঁ, এইখানে সবটি ওর এই ওই আত্মীয় স্বজন বন্ধু বান্ধব 200 নিয়ে এসে মেয়ের বাড়িতে খাওয়াই দিল, আর মেয়ের বাপ 50,000 2 লাখ টাকা রেন্ট হয়ে থেকে গেল, আর নিজের ওলিমা দেওয়াটা খবর নেই। বেটা বিয়ে করো তুমি, তো তুমি মেয়ের বাবার বাড়িতে এসে নিয়ে এসে খাওয়াবা কেন? আবার খাওয়া যদি কম হয়ে যায় একটু, তারপরে গোস্ত কি হয়ে গেছে না হয়তো, মেলা ঝামেলা, এগুলো করা যাবে না। এগুলো করার শুরুতেই করা যাবে না, বরং আপনি আপনার বাড়িতে নিয়ে যা কয় হাজার লোককে খাওয়ান। বিয়ের আগে আংটি পরানো নিষেধ, কারণ আমি যখন একটা পরনারী, এখন তো বিয়ে হয়নি, হ্যাঁ, ওর যখন আঙ্গুল ধরছি তখন শরীয়ত বিরোধী কাজ, এটা করা যাবে না, বিয়ে একবারই হয়ে যেতে হবে। তারপরে অনেক এলাকাতে মৌসুমি বিভিন্ন দান দেওয়া হয়, কুরবানির সময় একটা গরু দিতে হবে মেয়েকে, না হলে সর্বনাশ, ইজ্জত চলে যাবে। তারপরে ইফতারি দিতে হবে 2000 লোকে, 1500 লোকে। কেন? ইফতারির জন্য ভিক্ষা করেন আপনারা বাপ বেটা মিলে, তারপরে ইফতার খাওয়ান মানুষকে, হ্যাঁ, আপনাদের খাওয়ার নাই বাড়িতে, মেয়ের বাবার কাছ থেকে নিয়ে আসতে হবে। আপনাকে আপনার শ্বশুর যে মেয়েটা 20 বছর 15 বছর 18 বছর লালন পালন করে দিয়েছে, এটা সবচেয়ে বড় একটা নিয়ামত আপনাকে দিয়েছে, ihsan করেছে, আপনি আবার তার কাছ থেকে এই রমজানে ইত্যাদি, ওরা যদি খুশি হয়ে কিছু দেয়, তাদের মন থেকে চায়, সেটা তাদের ভিন্ন কথা, এবং প্রত্যেক বাপ মা এটা করে থাকে, যথাসাধ্য তারা দিয়ে থাকে। দয়া করে এই চাপগুলো মেয়ের বাপকে দিবেন না, এটা সম্পূর্ণ হারাম, এবং এটা করলে আপনি পরকালে শাস্তিযোগ্য অপরাধী হবেন। তারপরে বিয়ের অনুষ্ঠানগুলোতে গান বাজনা হয়, অবাধ মেলামেশা হয়, সম্পূর্ণ এগুলো হারাম। আমার বলার সময় কম, এজন্য আমি শেষ করছি। তারপরে বরকনের পরিচয় পর্ব অনেক জায়গাতে আছে, এটা আমাদের এলাকায় কিছুটা আছে। সেটা হলো যে বিয়ে শাদী হয়ে গেল, এখন চেয়ার টেবিলে বর আর কনেকে বসিয়ে দেওয়া হলো, এবার আত্মীয় স্বজন কে মানে খাইলা শাশুড়ি, কে চা শাশুড়ি কি কিনা, এরা আসবে, একটা করে মিষ্টি খাওয়াবে, তাকে টাকা দিবে, এই যে একটা মজলিস করা, এটা ইসলাম বিরোধী কাজ। হ্যাঁ, মেয়েকে মেয়েদের পর্যায়ে রাখতে হবে, ছেলেকে ছেলেদের মজলিসে রাখতে হবে। যৌতুক প্রথা ইসলামে সম্পূর্ণ হারাম। একটা টাকাও যদি আপনি যৌতুক হিসাবে আপনার শ্বশুরের কাছ থেকে ডিমের নামে হোক আর যেই নামে হোক না কেন, শেখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ হাফিজাহুল্লাহ বলে থাকেন, ভিক্ষা করে খাও, বাপ বেটা মিলে ভিক্ষা করো, তারপর বিয়ে করতে আসিও, তাও ভালো তোমার, কিন্তু যৌতুক নিলে কিয়ামতের দিন তোমাকে এটা ঋণ পরিশোধ করতে হবে। তাই সাধু সাবধান। বর কনেকে দোয়াই অনেকে করে না, ওই দোয়াই জানে না,
আজকে শুনেন সেই দোয়াটা হলো বারাকাল্লাহু লাকুমা ওয়া বারাকা আলাইকুমা ওয়া জামাআ বাইনাকুমা ফি খাইর। আমরা এমন হুজুগের বাঙালির দেশে বসবাস করছি, হ্যাঁ, মানে প্রথমে বিয়েটা হয়ে গেলে তাড়াতাড়ি খাওয়া কোথায় আছে, খাওয়া নিয়ে মারামারি, লাস্টে এই সেই গন্ডগোল করে সে ভালো হয়নি ইত্যাদি। কিন্তু বরকনের জন্য একটা যে সুন্নাতি দোয়া আছে, এই দোয়াটা 99% লোকই জানে না। এই জন্য এই দোয়াটা শিখে দোয়াটা করবেন। শেষ কথা যেটা বলবো, বিয়েকে সহজ করার চেষ্টা করতে হবে। সহজ বলতে অল্প স্বল্পের মধ্যে বিয়েটা যেন হয়ে যায়, মেয়ের বাবার জন্য কষ্ট না হয়, ছেলের জন্য কষ্ট না হয়ে যায়। আল্লাহ তাআলা যেন আমাদের সমাজের যে বিয়েগুলো সেগুলোকে ইসলামী পরিবেশে করার তৌফিক দান করেন, আল্লাহুম্মা আমিন। এবং যাবতীয় অনইসলামিক কাজগুলো আল্লাহ আমাদের সমাজ থেকে দূর করে দিন, আল্লাহুম্মা আমিন। যাদের বিয়ে শাদী হয় না, মেয়ে হোক ছেলে হোক, আল্লাহ তাদের দ্রুত বিয়ের ব্যবস্থা করে দিন, আল্লাহুম্মা আমিন। এবং আল্লাহ তাআলা যেন আমাদের সমাজকে জেনা ব্যভিচার মুক্ত সমাজ করেন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ যেন বেহায়াপনা আমাদের থেকে দূর করে দেন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ তাআলা যেন আমাদের সমাজকে কুসংস্কার মুক্ত ইসলামী সমাজ হিসেবে গড়ে তোলার তৌফিক দান করেন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, আম্মা বাদ। সম্মানিত উপস্থিতি, আসলে আমি এই মাইকটা দিয়েছিলাম যে যদি কিছু আলোচনা আমরা বাইরে দিতে পারি তাহলে আমাদের মা বোনরাও শুনতে পাবে, কিন্তু কারণ তারা আসলো না, বৈরী আচরণ আমাদের সাথে করলো। আল্লাহ যেন কারণকেও হেদায়েত দান করেন, আল্লাহুম্মা আমিন। তো আমাদের আলোচনা আমরা এখানে শেষ করছি। মহান রব্বুল আলামিনের কাছে ফরিয়াদ করছি, আল্লাহ তাআলা আপনাদের অত্র মসজিদকে কবুল করে নিন, আল্লাহুম্মা আমিন। আর মসজিদের সার্বিক সহযোগিতায় আপনারা এগিয়ে আসবেন সব সময়, এটা আপনাদের আমাদের পরকালীন পুঁজি। মাশাআল্লাহ, এখন এই যে সুন্দরভাবে আপনারা ওযুখানা টয়লেটগুলো করেছেন, একটা মসজিদের জন্য এগুলো জরুরি দরকার। এমনইভাবে অন্যান্য সময়েও আমাদের বাজার ঘাটের প্রয়োজনগুলো আমরা ঠিকই পূরণ করছি। একবার বাজারে গেলে 500 টাকা 1000 টাকার নিচে ফিরে আসা যায় না। তো ঠিক ওইরকম মসজিদে যদি আপনি সাপ্তাহিক 50টা টাকা দান করেন, কথার কথা, তাহলে আপনি মাসে মাত্র 200 টাকা দান করলেন। আর এই 200 টাকা দিয়ে কি জান্নাত কেনা যাবে রে ভাই? কিন্তু মহান রব্বুল আলামিন ইনশাআল্লাহ সহজ করে দেবেন। সেটা আমরা অন্তত দেওয়ার চেষ্টা করি। আমরা বলবো যে ছেলে ছোট বাচ্চা কাচ্চা আছো, তোমরাও দেওয়ার চেষ্টা করবা। 10 টাকা করে তোমরা দাও, 20 টাকা করে দাও। অভিভাবক যারা আছেন তারা যদি 50 টাকা করে দেন, আরো বেশি পারলে আলহামদুলিল্লাহ ভালো। আর যদি মসজিদের মানে এরকম কিছু আর্থিক সমস্যা থাকে, কিছু কাজ বাকি আছে করতে চান আপনারা, তাহলে আমি বলবো যে আপনারা এই কেন্দ্রিক একটা খাতা তৈরি করুন এবং সেই খাতাতে লিস্ট করেন যে মাসে মাসে কে 100 200 300 500 করে দেবে। বিশেষ করে অনেক ভাইয়েরা প্রবাসে আছে, তাদের মাধ্যমেও আমরা এই মসজিদের জন্য মানে ট্রাস্ট গঠন করতে পারি বা টাকা করতে পারি, কালেকশন করতে পারি। আল্লাহ তাআলা এই মসজিদকে কবুল করুন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ তাআলা আমাদের অসুখ বিসুখ বালা মুসিবত দূর করে দিন, আল্লাহুম্মা আমিন। অনেক আত্মীয় স্বজন কবরে চলে গেছেন, আল্লাহ যেন সকল মুমিন মুমিনাতকে কবরে সুখে রাখেন, ভালো রাখেন, হেফাজতে রাখেন, আমিন। মহান রব্বুল আলামিন তাদেরকে জান্নাতুল ফেরদাউস নসিব করেন, আমিন। আমরাও একদিন এই দুনিয়া ছেড়ে চলে যাব, আল্লাহ যেন সেদিন আমাদের কবরকে জান্নাতের টুকরা বানান, আল্লাহুম্মা আমিন। এবং আল্লাহ যেন আমাদেরকে পরকালে জান্নাতুল ফেরদাউস নসিব করেন, আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাহ ওয়া ফিল আখিরাতি হাসানাহ ওয়া কিনা আযাবান নার। রব্বানা ইগফির লানা ওয়া লিইখওয়ানিনা আল্লাযিনা সাবাকুনা বিল ঈমান ওয়া লা তাজআল ফি কুলুবিনা গিল্লাল লিল্লাযিনা আমানু রব্বানা ইন্নাকা রাউফুর রহিম। আল্লাহুম্মা আইজ্জিল ইসলাম ওয়াল মুসলিমিন ওয়া যিল্লাশ শিরকা ওয়াল মুশরিকিন ওয়া দাম্মির আ'দাকা আ'দা দ্বীন ইয়া রাব্বাল আলামিন। আল্লাহুম্মা আনসুর মান নাসারা দীন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ওয়াজআলনা মিনহুম ওয়াখযুল মান খাযালা দীন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ওয়া লা তাজআলনা মিনহুম। ইবাদাল্লাহ রাহিমাকুমুল্লাহ, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়াল বাগই ইয়া'iদুকুম লা'আল্লাকুম তাযাক্কারুন ওয়া লা যিকরুল্লাহি তাআলা ওয়া আওলা ওয়া আযযা ওয়া জাল্লা ওয়া হুম আকবার। ওয়াল্লাহু ইয়া'লামু মা তাসনাউন ওয়া কুমু ইলা সালাতিকুম ইয়ারহামুকুমুল্লাহ।